বন্ধুরা স্টাডি হাব ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আজকে আমরা কোষে দেখি 8-এর 5-এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করব। দেখো কোষে দেখি 8-এর 5-এর 1 দাগে 10টা অঙ্ক আছে মোট। তো আমরা 1 থেকে 4 দাগ পার্ট 1-এ করব, 5 থেকে 8 দাগ পার্ট 2-তে করব এবং পার্ট 3-তে 9 এবং 10 দাগের অঙ্কটা করব। আজকে পার্ট 1, তাই আজকে আমরা 1 থেকে 4-এর অঙ্কগুলো করব। 1 দাগের অঙ্কটা বলছে দেখো a + b হোল স্কোয়ার -5a - 5b + 6। এটা কীভাবে সমাধান করব দেখে নাও। দেখো এখানে a + b হোল স্কোয়ারটাকে রাখলাম, এখানে মাইনাস দিয়ে 5টাকে কমন নিলাম। দেখো কি হচ্ছে a + b + 6, রাইট। এবার আমি দেখো a + bটাকে x ধরে নিচ্ছি, এই এখানে দুটো যে a + b আছে এটাকে x ধরে নিচ্ছি। তাহলে a + b এর জায়গায় x লিখবো, তাহলে x² - 5x + 6 ব্র্যাকেটে কি লিখবো, লিখবো a + b = x ধরে পাই। ওকে, দেখো তাহলে এবার দেখো এটাকে মিডল টার্ম করা যাচ্ছে। মিডল টার্ম করলে কী আসছে দেখো 6, তো 6টা কী করতে পারছি 3 আর 2 করলে 5 এসে যাচ্ছে, আবার 3 × 2 = 6। তার মিডল টার্ম করবে হবে x² - 3 + 2x + 6, তাহলে x² - 3x। তাহলে এখানে কী করলাম x² - 3x - 2x + 6 ইজি জিনিস করে নিলাম। এখান দিয়ে আমি x কমন নিলাম, x কমন নিলে x - 3 থাকলো, আবার -2 কমন নিলাম, x - 3 থেকে গেল। এবার দেখো কী করে দিচ্ছি, এখান দিয়ে x - 3 আর x - 2। এবার দেখো আমি x সমান ধরেছিলাম a + b, তাহলে x এর জায়গায় a + bটা বসিয়ে দাও, a + b - 3 আর a + b - 2। এখানে কী লিখবো না x = a + b বসিয়ে পাই, কারণ আমরা x ধরে নিয়েছিলাম a + b জায়গাতে, সেটা লিখলাম, বসিয়ে পাই বলে লিখে দাও, ব্যাস সহজে অঙ্কটা সলভ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। দেখো 2 দাগের অঙ্কটা বলছে x + 1 x + 2 3x - 1 3x - 4 + 12। ওকে, দেখো কি করছি আমি x + 1টা আর 3x - 1টাকে কাছাকাছি আনছি। দেখো x + 1 আর 3x - 1। ওকে, আর কি করছি দেখো এই দুটোকে কাছাকাছি আনছি, অর্থাৎ x + 2 আর 3x - 4, আর 12টা যেমন ছিল তেমন রাখলাম। এর ফলে কী লাভ হলো, এই দুটোকে গুণ করে দাও, করলে কী হচ্ছে দেখো 3x² + 3x - x, তারপর প্লাসে মাইনাসে -1। ওকে, দেখো এটা কী করছি 3x² + 6x - 4x - 8 + 12। তাহলে এটাকে সিম্পলিফাই করে কি লিখতে পাচ্ছি 3x², দেখো + 3x - x তাহলে -2x -1, এখানে 3x², দেখো + 6x - 4x তার মানে +2x -8 + 12। এবার দেখো এখানে 3x² - 2x দুটোর মধ্যেই আছে, সরি এখানে প্লাস লেখা হয়নি, এখানে মাইনাস লিখে ফেলেছিলাম। দেখো 3x² + 2x দুটোর মধ্যেই আছে, তাহলে আমি 3x² + 2xটা এ ধরে নিতে পারি। তাহলে দেখো a - 1 আর a - 8 + 12, তাহলে আমি এখানে কী লিখবো না 3x² + 2x = a ধরি। ওকে, তাই তো ধরলাম 3x² + 2x এর জায়গাতে এ ধরে নিলাম, a - 1 a - 8 + 12 যেমন ছিল তেমন রাখলাম। এবার দেখো এই দুটো টার্মকে গুণ করতে পারি, এই দুটোকে গুণ করলে কী পাচ্ছি দেখো a × a² - a -8a -8 + 12টা যেমন ছিল তেমন রাখলাম। দেখো তাহলে কী করতে পারছি a², দেখো -a আবার -8, তাহলে -9a, দেখো +8 + 12 তাহলে +20 করতে পারছি এটাকে। এবার দেখো এটাকে আবার মিডল টার্ম করতে পারছি আমি। মিডল টার্ম বলে কী করছি দেখো 20 থেকে 9 করতে হবে, তাহলে a² -5 + 4 5 + 4 মানে 9 × a + 20, তাহলে কী করতে পারছি দেখো a² -5a প্লাসে মাইনাসে -4a + 20। এবার এই দুটো থেকে কী কমন নেওয়া যাচ্ছে, দুটো থেকে a কমন নেওয়া যাচ্ছে, a কমন লিখে যাচ্ছে a - 5। আচ্ছা, এখান দিয়ে কী কমন নিতে পারছি, এখান দিয়ে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, -4 কমন নিলে কী থাকছে a কমন নিলে ভিতরে কী থাকছে -5। ওকে, তাহলে আমি কী লিখতে পারছি দেখো a - 5 আর a - 4। এবার আমি দেখো a = 3x² + 2x ধরে নিয়েছিলাম, সেই মানটা পুট করে দিচ্ছি এখানে। তাহলে 3x² + 2x
সরি 2x মাইনাস 5। আচ্ছা এখানে এই জায়গাতে 3x স্কোয়ার প্লাস 2, তাহলে আমি এর মানটা বসিয়ে দিলাম এবং ব্র্যাকেট লিখে দিলাম যে এর মান বসিয়ে পাই। আশা করি সহজে বুঝতে পেরেছো এটা। দেখো তারপর এই জিনিসটাকে দেখো তো মিডল টার্ম করা যাচ্ছে কিনা। দেখো এই জিনিসটা কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে, তাহলে মিডল টার্ম করে এটাকে 3x স্কোয়ার প্লাস অফ 2টাকে কি লিখতে পারি আমি 5 মাইনাস 3x মাইনাস 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওকে দেখো এইটা কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না, তাই এটাকে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন রেখে দিলাম। ওকে তাহলে দেখো এখানে কি করতে পারছি 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 5, আর এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও। এখান দিয়ে দেখো এই দুটো টার্ম থেকে x কমন যাচ্ছে, x কমন কি থাকছে 3x প্লাস 5, এখান দিয়ে দেখো মাইনাস 2 কমন কি কমন যাচ্ছে এটা দিয়ে, সরি এখানে 3x ছিল, কি ভুলভাল লিখছি 3x ছিল, তাহলে এটা দিয়ে মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে 3x প্লাস 5 থাকবে, আর এটাকে অ্যাজ ইট ইজ 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 রেখে দাও। ওকে তাহলে কি করতে পারছি এখান দিয়ে 3x প্লাস 5x মাইনাস 1 আর 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 লিখে দিলাম, এটা আমার অ্যান্সার হয়ে গেল সহজেই। দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8। আচ্ছা এটাকে x রাখলাম, আর এক্স স্কোয়ার মাইনাস 1টাকে কি ভেঙে দিতে পারছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ভাবতে পারি এটা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো কী করছি এটাকে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করে দিচ্ছি। আচ্ছা x প্লাস 2 মাইনাস 8, জাস্ট এটাকে সূত্র ভেঙে এটা এই ফর্মে আনলাম, এছাড়া কিছুই নয়। আচ্ছা পরের লাইনে দেখো কী করে দিচ্ছি, পরের লাইনে আমি এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, জাস্ট এটার সঙ্গে এটা এক্সট্রা ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 করলে এক্স। ওকে এবার আমি এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, ওকে মাইনাস এক্স, তারপর কি হচ্ছে প্লাস এই 2x প্লাস মাইনাস মাইনাস 2 মাইনাস অফ 8। ওকে এবার দেখো কী করতে পারছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো মাইনাস এক্স প্লাস 2x, তার মানে একটা প্লাস এক্স মাইনাস 2 মাইনাস অফ 8। দেখো আমি যদি এক্স স্কোয়ার প্লাস এক্স দুটোর মধ্যে আছে এটাকে এ ধরে নিই, তাহলে কি লিখতে পারছি এই টোটালটা সমান এ। আচ্ছা এইটা এই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরলাম মাইনাস 2 মাইনাস 8, তাহলে এখানে ব্র্যাকেটে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এ ধরি। ওকে আবার বলছি কী করলাম দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান আমি এ ধরে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরে নিয়েছি, তাহলে এই জায়গাটা এ বসালাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স জায়গাতে এ মাইনাস 2 মাইনাস 8 যেমন ছিল তেমন রাখলাম। দেখো এবার এ ইন্টু এ করলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস অফ 8। এবার দেখো এটা মিডল টার্ম করতে পারবো আমি, মিডল টার্ম করলে কী হচ্ছে দেখো কী লিখতে পারছি এটাকে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 লিখতে পারছি। আচ্ছা দুটো দিয়ে এ কমন নাও, এ কমন লিখে হচ্ছে এ মাইনাস অফ 4 হলো। এইবার আমি এখান দিয়ে কী করতে পারছি দেখো এখান দিয়ে আমি যদি একটা প্লাস 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ মাইনাস অফ 4 এসে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো এখানে এ মাইনাস 4 আর এ প্লাস 2 লিখলাম। ওকে এইবার দেখো আমি কী করতে পারছি এ যে ভ্যালুটা সেটা বসিয়ে দেবো, এর জায়গায় কথা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ধরেছিলাম, তাই এর জায়গাতে জাস্ট এক্স স্কোয়ার প্লাস এক্স লিখে দেবো মাইনাস 4 বসে যাবে। আচ্ছা এখানেও তাই এর জায়গাতে এক্স স্কোয়ার প্লাস এক্স লিখে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। ওকে তাহলে আমি কী লিখবো ব্র্যাকেট লিখবো যে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই বাস। আচ্ছা এবার তাহলে আমাকে এখানে সহজেই অঙ্কটাকে সলভ করে ফেলা এভাবে। দেখো যদি তুমি মনে করছো যে চ্যাপ্টারটা টাফ, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো, বহুত ইজি চ্যাপ্টার এটা, তোমাকে জাস্ট একটু মাথা খাটিয়ে ঠিকঠাক ম্যানেজ করে অঙ্কগুলোকে করতে হবে। আর যদি মনে করছো আমার এই চ্যানেলটা তোমার হেল্পফুল বলে মনে হচ্ছে, তাহলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু রেগুলার বেসিসে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং বেশি কথা না বাড়িয়ে 4 দাগের অঙ্কটা চলো বের করে দেখি। 4 দাগের অঙ্ক কী বলছে 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে কী করে নিচ্ছি দেখো খুব ইজি অঙ্ক কিন্তু এটা। দেখো 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 15টা, তো এটাকে দেখো কী করছে টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে কীভাবে ভেঙে নিচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি কি দেখো তো এটা করতে পারি, দেখো
আচ্ছা কীভাবে করছি বলে দিচ্ছি। দেখো দেখো এ টু দি পাওয়ার 4টাকে কী ভেবে নিচ্ছি, দেখো এ টু দি পাওয়ার 4টাকে আমি এ স্কোয়ারের হোল স্কোয়ার ভেবে নিলাম, মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে আমি কী করলাম বি স্কোয়ারের হোল স্কোয়ার ভেবে নিলাম। তাহলে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটোর হোল স্কোয়ার পেলাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা কাজে লাগালাম। আরে কিছুই করলাম না, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে কাজে লাগালাম, সেটা দিয়েই সলভ করে ফেললাম অঙ্কটাকে। এবার দেখো 7 ইন্টু আমি দেখো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এটা এখানে থাকবে, একটা স্কোয়ার হয়নি, যাই হোক দেখো এখানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি যদি এক্স ভেবে নিই, তাহলে দেখো কী করতে পারছি 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি এক্স ভাবছি, কিন্তু আবার বলছি তাহলে 7 ইন্টু এক্স স্কোয়ার, ওকে, মাইনাস অফ 15 ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি এক্স ধরে নিয়েছি, এক্স লিখলাম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আমি এটাকে ওয়াই ধরে নিলাম, আর প্লাস অফ 8 অফ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটাকে আমি 8 ওয়াই ধরে নিয়েছি, এখানে ওয়াই দেখো তার স্কোয়ার। তাহলে আমি কী ধরেছি সেটা লিখে নেবো। তাহলে আমি ধরেছি কি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমি এক্স ধরেছি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ওয়াই ধরেছি, ওকে। তাহলে দেখো এটা কী করতে পারছি, এটা মিল টার্ম করে দাও, সিম্পল অঙ্ক একদম। 7x স্কোয়ার মাইনাস এটা কী করতে পারছি দেখো 15টাকে কী ভ্যালু লেগে যায় বলো তো, 27টা 56 আছে, 15 আছে, আচ্ছা বলো কী করা যায়, 27টা 56 গুড। তাহলে কী করে দিচ্ছি দেখো মাইনাস 7xy মাইনাস 8xy, ওকে, প্লাস 8y স্কোয়ার লিখে দিলাম, দুটো দিয়ে 7x কমন নিচ্ছি, তাহলে 7x থাকলো, ওকে, 7x থাকার পরে কী থাকলো একটা x থাকলো, এখানে মাইনাস y থাকলো, দেখো এখান দিয়ে মাইনাস 8y কমন নিয়ে নাও, মাইনাস 8y কমন নিয়ে থাকলে কী থাকছে x মাইনাস y, ওকে। তাহলে কী লিখতে পারছি দেখো 7x মাইনাস 8y ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে। তাহলে এবার দেখো কী করতে পারছি, এক্স এবং ওয়াইয়ের জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে দেবো, আমি এক্সের জায়গাতে যা ধরেছিলাম ওয়াইয়ের জায়গাতে যা ধরেছিলাম সেই মানটা পুট করে দিচ্ছি দেখো। তাহলে 7 ইন্টু এক্সের জায়গাতে ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8y মানে 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার গেল। আচ্ছা এক্স আর ওয়াই যায় মানগুলো বসিয়ে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করে কি লিখছি দেখো 7 ইন্টু এ স্কোয়ার 7 এ স্কোয়ার প্লাস 7 ইন্টু বি স্কোয়ার 7 বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার 8 এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 8 বি স্কোয়ার। দেখো তারপর কি করতে পারছি এটাকে, তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল। আচ্ছা তাহলে কি করতে পারছি দেখো এখানে একটা বি স্কোয়ার আবার একটা বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে এটাকে 2b স্কোয়ারটা আগে লিখে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো কি করতে পারছি এটাকে 7b স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তাহলে 15b স্কোয়ার লিখলাম। আর দেখো এ স্কোয়ার 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, যেটাকে আমি আগে ক্যালকুলেট করে বললাম মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ মাই অ্যান্সার। দেখো কত ইজিলি অঙ্কগুলো সলভ করা যাচ্ছে। তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও একটা মানে ভালো মোটিভেটেড ফিল হবে যে তোমাদের জন্য আমিও সহজেই ডিভোটেডলি অঙ্কগুলো আনতে পারবো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা জুড়ে থাকো স্টাডি হাব ইউটিউব চ্যানেলের সাথে। ওকে বাই।